আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিক নাটক এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। গত পর্বে আমরা দেখেছি অনিক তার নিজের অহংকারে মেঘলাকে অপমান করে চলেছে। সে এখনো জানে না যে মেয়েকে সে তুচ্ছ করেছে সেই মেঘলাই এখন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। কিন্তু আগামী পর্বে এই গল্পের আসতে চলেছে এক বড় বিস্ফোরণ। গত পর্বে আমরা দেখেছি অনেক তার নিজের চাচার সামনে খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যে শালিমা বিল্ডার্সের প্রজেক্ট এখন তার হাতে। অনেক মনে করছে মেঘলা এখনো আগের মতো দুর্বল ও অসহায়, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে মেঘলাকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে তার নতুন জীবন শুরু করবে। কিন্তু অনেক বুঝতেই পারছে না তার এই অহংকারই খুব শীঘ্রই ভেঙে পড়তে যাচ্ছে। কারণ মেঘলা সেই আগের বস্তির মেয়ে নেই, সে এখন শালিমা বিল্ডার্সের এমডি, আসল মালিক। এটা অনেক এখনো জানে না। অন্যদিকে আমরা দেখতে পাই মেঘলার অফিসে এক গোপন পরিকল্পনা চলছে। ম্যানেজার এসে মেঘলাকে জানায় অনেকের কোম্পানি তাদের প্রজেক্টে ইনভেস্ট করতে চায়। মেঘলা তখন খুব শান্তভাবে বলে দেয় অনেককে মিটিংয়ে ডাকতে, কিন্তু সে যেন না জানে এই কোম্পানির আসল মালিক মেঘলাই। মেঘলার পরিকল্পনা খুব স্পষ্ট, সে চায় অনেক তার অহংকার নিয়ে মিটিংয়ে আসুক আর সত্যটা জানার পর তার ভুল বুঝতে পারুক। তবে এখানে একটা বড় বিষয় আছে, মেঘলা এখন তার শুধু সম্মানের জন্য লড়ছে না, সে জানে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে হবে। যে মানুষটা তাকে অপমান করেছে, তার সন্তানকে অস্বীকার করেছে, তাকে ডিভোর্স দিতে চেয়েছে, তাকে এবার তার ভুলের মূল্য দিতে হবে। এরপর আমরা দেখতে পারি সেই গিফট শপের দৃশ্য। অনেক তার নতুন সঙ্গিনীকে নিয়ে আসে, এবারও মেঘলাকে অপমান করে চলেছে। অনেক তার অহংকার নিয়ে বলেছে কাল উকিল ডিভোর্স পেপার নিয়ে যাবে, সই করে দিও। মেঘলা তখন শান্তভাবে বলে দিল ঠিক আছে, সই করে দিব, তার আগে কাল মিটিংয়ে দেখা হবে। এই কথার মধ্যে লুকিয়ে আছে বড় একটা রহস্য, কারণ মেঘলা জানে আগামীকালের মিটিংই হচ্ছে তার জীবনের বড় এক ধাক্কা। সম্ভবত শরৎতমের পর্বে সবচেয়ে বড় দৃশ্য হবে সেই ব্যবসায়িক মিটিং। অনেক খুব আত্মবিশ্বাস নিয়ে মিটিং রুমে ঢুকবে, কিন্তু যখন সে দেখবে মিটিংয়ের প্রধান চেয়ারে বসে আছে মেঘলা, তখন তার মুখের হাসি এক মুহূর্তেই মিলিয়ে যাবে। এখনই অনেক বুঝতে পারবে যে যাকে সে এতদিন অপমান করেছে সে মেয়েই এখন তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। অনেক তখন ক্ষমা চাইতে শুরু করবে। এখানেই বড় চমক। তাহলে সেই বড় চমকটি কি, আমরা দেখার জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ সবাইকে।